আজকে যতগুলো সোশ্যাল মিডিয়া রয়েছে, ফেসবুক, ইউটিউব, টুইটার, এরপরে টিকটক বলেন, লাইকি বলেন, যা আছে সব কিছুতেই এই আমরের ভিডিওটি ভাইরাল। আমর যে আল্লাহর প্রতি এতটা আস্থা তার আছে, বিশেষ করে আমরা চাইতে জানি না, আমরা কার কাছে চাইব সেটা জানি না, কিভাবে চাইব সেটা জানি না। আল্লাহ তো বলেছেন, ক্বাল আল্লাহু তাআলা উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। বান্দা তোমার কি দরকার? তোমার চাকরি নাই, আমি তোমাকে চাকরি দিব। তোমার টাকা নাই, তোমাকে টাকা দিব। তোমার ধন সম্পদ নাই, তোমাকে ধন সম্পদ দিব। তোমার সুখ নাই, তোমাকে সুখ দিব। তোমার শান্তি নাই, তোমাকে শান্তি দিব। ও বান্দা, তোমার কি দরকার? তুমি আমাকে চাও, আমার কাছে চাও। আমি তো দেওয়ার জন্য বান্দা তোমাকে তৈরি করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। সেটা হলো যে ঘটনাটি এখন থেকে 2 থেকে 3 দিন আগের, এই ঘটনাটি সারা বিশ্বে মুসলমানদের ঈমানকে মজবুত করার জন্য একটি বিরল ঘটনা হতে পারে। লিবিয়ার আমের মাহাসিব মঞ্জুরে আল কাজ্জাফি নামক এক যুবক, উনি নিয়ত করেছেন ইসলামের স্তম্ভ 5টার ভিতর একটি, সেটা হলো হজ। নবীর রওজা মুবারক জিয়ারত করবে, বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করবে, হজ করবে। সে উদ্দেশ্যে লিবিয়া থেকে রওনা করেছে। এয়ারপোর্টে আসার পর যেটা হলো, সেটা ওই গ্রুপের সবাই প্লেনে চলে গিয়েছে, সবার কাগজ ঠিকঠাক, পাসপোর্ট ঠিকঠাক, কিন্তু এই আমরের পাসপোর্টটা, তার নাম নিয়ে একটু সমস্যা হয়ে গিয়েছে। কিন্তু সব কিছু প্রসেসিং হতে একটু সময় লাগায়। গ্রুপের সবাই প্লেনে যখন চলে গিয়েছে, তখন এই আমরটা যাইতে পারেনি। ঠিক এই সময় প্লেন ছাড়ার সময় হয়ে গিয়েছে। ইতিমধ্যে যখন প্লেনটা ছাড়া হবে, ততক্ষণে এর নাম নিয়ে যে প্রবলেমটা ছিল এটা ক্লিয়ার হয়ে গিয়েছে। এমতো অবস্থায় এই এয়ারপোর্ট থেকে পাইলটকে ফোন করা হয়েছে যে এই আমরের পাসপোর্ট ঠিকঠাক, আপনি একে নিয়ে যেতে পারেন। তখন ওই পাশ থেকে পাইলট বলল, না, আমরা গেট লাগিয়েছে, আর খুলতে পারবো না, বা অনেক এক্সকিউজ বা অনেক অজুহাত দেখিয়েছে। তো সকলেই এই আমরকে রিকোয়েস্ট করতেছে বা বোঝানোর চেষ্টা করতেছে, আপনি সামনে কোনো দিন যান, আজকে আবার হবে না, এবার হবে না, বা এরকম অনেক কথা বলতেছে। তো এমন অবস্থায় হঠাৎ করে আমর বলল যে আমি যাব, আমি আজকেই হজে যাব, আমাকে ছাড়া এই প্লেন আকাশে উঠতে পারবে না, আমার আল্লাহ আমাকে নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, ক্বাল আল্লাহু তাআলা উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এর বাস্তব একটা নিদর্শন এই আমর আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। হাদিস শরীফেও আরো বলা হয়েছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বান্দার সকল কাজ তার নিয়তের উপর নির্ভর করে। আমরা যে কাজগুলো করি জানি না আমরা আমাদের নিয়তের কি অবস্থা। তো যাই হোক, যে বিষয়টা বলতেছিলাম, এই আমর এই কথাটা বলতেছে পাইলটের সবাইকে যে আমাকে না নিয়ে বিমানটি আকাশে উঠতে পারবে না। ঠিক বিমানটি চালু করা হয়েছে, কিছু দূর গড়ানোর পর আকাশে উঠবে, এর আগ মুহূর্তে পাইলট বলল বিমান আকাশে ওড়ার জন্য প্রস্তুত না, যান্ত্রিক ত্রুটি রয়েছে। ঠিক বিমানটা আবারও ব্যাক করে চলে আসলো এয়ারপোর্টের কাছাকাছি। অফিস যা ওনাদের যে কন্ট্রোল যে এইগুলো আছে তার কাছাকাছি চলে আসছে। আসার পরে সব কিছু প্রসেসিং, সব কিছু ঠিক করার পর আবারও তাকে বলা হলো, এই লোকটাকে আপনারা নিয়ে যান, এই আমরকে নিয়ে যান। পাইলট বলল, না 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 না, আমরা ওকে নিতে পারবো না, আমরা গেট ক্লোজ করেছি, ক্লোজ। এরপরে আবারও ওড়ার জন্য রেডি, কিন্তু ঠিক উঠবে এমত অবস্থায় সেম প্রবলেম। প্রথমবার হলো না, দ্বিতীয়বার হলো না, এরকম কেউ বলেছে দ্বিতীয়বার, কেউ বলেছে তৃতীয়বার। প্লেনটি যখন ওড়ার জন্য প্রস্তুত, উঠতেছে না, তখন
এয়ারপোর্টে বলা, ওই পাইলটই ফোন দিলে মানে ওনাদেরকে জানানো হলো যে ওই উমরকে পাঠিয়ে দেন, উমরকে ছাড়া এই বিমান আকাশে উড়বে না। যারাই দেখছেন সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। বিশেষ করে আজকে যতগুলো সোশ্যাল মিডিয়া রয়েছে, ফেসবুক, ইউটিউব, টুইটার, এরপরে টিকটক বলেন, লাইকি বলেন, যা আছে সব কিছুতেই এই আমরের ভিডিওটি ভাইরাল। আমর যে আল্লাহর প্রতি এতটা আস্থা তার আছে, বিশেষ করে আমরা চাইতে জানি না, আমরা কার কাছে চাইব সেটা জানি না, কিভাবে চাইব সেটা জানি না। আল্লাহ তো বলেছেন, ক্বাল আল্লাহু তাআলা উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। বান্দা তোমার কি দরকার? তোমার চাকরি নাই, আমি তোমাকে চাকরি দিব। তোমার টাকা নাই, তোমাকে টাকা দিব। তোমার ধন সম্পদ নাই, তোমাকে ধন সম্পদ দিব। তোমার সুখ নাই, তোমাকে সুখ দিব। তোমার শান্তি নাই, তোমাকে শান্তি দিব। ও বান্দা তোমার কি দরকার? তুমি আমাকে চাও, আমার কাছে চাও। আমি তো দেওয়ার জন্য বান্দা তোমাকে তৈরি করেছি, এই দুনিয়াতে তোমাকে দিয়েছি। বান্দা তুমি আমার কাছে চাইবে, আমি তোমাকে দিব। তুমি চাইলে আমি খুশি হই, আমি বিরক্ত হই না। কিন্তু আমরা অভাবে পড়ি, আল্লাহর কাছে চাই না, মানুষের কাছে হাত পাতি। সন্তান নাই, আল্লাহর কাছে চাই না, দরবারে গিয়ে চাই। বিশেষ করে আমর তার ইমানটা কতটুকু মজবুত হলে, আজকে আমি দেখলাম ওই ফ্লাইট থেকে নামার পর এয়ারপোর্টে সব ওই বিমানের সবগুলো পাইলট সহ আশেপাশের অনেক পাইলট আছে, তার সঙ্গে সেলফি উঠেছে। অথচ ওই পাইলটরাই তাকে বলছিল যে আমরা ওকে নিতে পারবো না, দরজা ক্লোজ আর খোলা হবে না। ওই পাইলটরা সকলেই আমরকে নিয়ে সেলফি উঠিয়েছে, যে ইমানটা তাহলে কতটা মজবুত। শুধু এখানে শেষ না, হজে গিয়েছেন এই তো গত 2-3 দিন আগে, সবাই তাকে নিয়ে ব্যস্ত, তাকে খেজুর খাওয়ানো নিয়ে ব্যস্ত, তাকে হাদিয়া দেওয়া নিয়ে ব্যস্ত, তাকে পানি, জমজমের পানি খাওয়ানো নিয়ে ব্যস্ত, মানে সবাই তাকে নিয়ে ব্যস্ত। অথচ এই আমরকে গত 3 দিন আগে এক পাইলট পর্যন্ত তাকে অবহেলা করেছিল, শুধুমাত্র আল্লাহর ওপর অগাধ বিশ্বাস থাকার পর, আল্লাহর ওপর আস্থা থাকার পর, আল্লাহর ওপর ঈমান থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান দুনিয়াতে অনেক 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 উপরে বাড়িয়ে দিয়েছে। এজন্য আমরা সকলেই চেষ্টা করব মহান রব্বুল আলামিনের কাছে, মহান রব্বুল আলামিনের দরবারে যাতে আমরা বেশি বেশি চাইতে পারি, ইবাদত করতে পারি, খুশি করতে পারি। এইটু যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও আমাদের শান্তি দিবেন, পরকালে আমাদের মুক্তি দিবেন। এটুকু বলেই আজকের মতো শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।